আমার পাগলা ঘোড়ারে কই থাইকা কই লইয়া যাস। বহুল শ্রুত এই গানটি মানুষের মুখে মুখে চড়ে বেড়ালেও কালের বিবর্তনে ঘোড়ার পিঠে চড়া ভুলে গেছে মানুষ। তবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি এখনো শৌখিন মানুষের বাহন হিসাবে টিকে আছে। পুরান ঢাকার অলিগলিতে কান পাতলে এখনো শোনা যায় গন্তব্যে ছুটে চলা সেই সব ঘোড়ার খুরের ধ্বনি। ইংরেজ শাসনামলে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয় ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায়। 19 শতকের মাঝামাঝি কলকাতা থেকে প্রথম ঢাকায় ঘোড়ার গাড়ি নামানোর ব্যবস্থা করা হয়। চলাচলের সুবিধার্থে রাস্তাঘাটের উন্নতি শুরু হয়, প্রথমে ইট সুরকি সিমেন্ট, পরে পিচ মোড়া। ইংরেজদের পাশাপাশি দেশীয় জমিদার ও অভিজাত শ্রেণীর লোকজনও ঘোড়ার গাড়িকে বাহন হিসাবে ব্যবহার করতে শুরু করে। ইতিহাস সূত্রে জানা যায় 1830 সালে ঢাকায় সর্বপ্রথম ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। 18 শতকের প্রথম দিকে ঢাকায় বসবাসকারীদের মধ্যে আর্মেনীয়রা ছিল অন্যতম প্রভাবশালী ও বণিক সম্প্রদায় এবং 1856 সালে সিরকো নামীয় একজন আর্মেনীয়ই প্রথম ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন করেন। গঠন বৈশিষ্ট্য নামের দিক থেকে ঘোড়ার গাড়ির অনেক রকম ফের দেখা যায়। কোথাও 2 চাকার, আবার কোথাও 4 চাকার, কখনো 2 দিকে রঙিন কাচের জানালা সহ আসন, আবার কখনো খোলা আসন বিশিষ্ট। চাকাগুলি বৃহদাকৃতির ও কাঠের তৈরি হয়ে থাকে। ঢাকা শহরে এ গাড়ি টমটম নামেও পরিচিত, টাঙ্গা, জুরি গাড়ি কিংবা এক্কা গাড়ি নামেও পরিচিত। এসব গাড়ির চালকদের অচুয়ান বা সহিস বলা হয়। 1844 সালে প্রকাশিত ক্যালকাটা রিভিউতে নানা ধরনের ঘোড়ার গাড়ির কথা উল্লেখ রয়েছে, যাতে ঢাকায় চলাচলকারী গাড়িগুলোকে ভাঞ্জি, ক্রাঞ্জি বা কারাচি গাড়ি বলা হয়ে থাকে। যান্ত্রিকতার যুগেও ঘোড়ার গাড়ি চালিয়ে সংসারের জীবিকা নির্বাহ করেন। আসুন পুরান ঢাকার তেমনি একজন ঘোড়ার গাড়ি চালকের কথা শুনি। 10-15 বছর আগে তো অনেক সুন্দর ভালো ভালো গাড়ি চলতো, যাত্রীমাল তুলতো, ঠিক আছে। এখন তো মনে করেন অনেক অবস্থা খারাপ, রাস্তাঘাট যানজট, যাত্রী ওরকম পাওয়া যায় না। যে টাকা ইনকাম করে ঘোড়া মোড়া নিয়ে আমরা চলতে বহুত কষ্ট হয়ে যায়। ভাড়া মনে করেন 20 টাকা, আগে আসলে 10-15 টাকা ভাড়া বেশি, কিন্তু রাস্তার জামের লেগে ঠিক মারান যায় না, 3 ফুট 4 ফুট 2 ফুট এরকম করে মারান যায়। আধুনিক যন্ত্রচালিত যানবাহনের ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ির বিলুপ্তি সাধিত হয়েছে। পুরান ঢাকার গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত বেশ কিছু ঘোড়ার গাড়ি এখনো ব্যস্ততম এই নগরীর নজর কাড়ে প্রতিনিয়ত।